থাইল্যান্ড থেকে ফেরা এক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছে ভয়ঙ্কর এক চোরাচালান চক্রান্ত। সোমবার ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ খুলে চমকে ওঠেন। ভেতরে ছিল ৪৭টি বিষধর সাপ ও কয়েকটি বিরল প্রজাতির কচ্ছপ। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্যানিংয়ের সময় ব্যাগটিতে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে সেটি খোলা হয়। এরপর একে একে উদ্ধার করা হয় ৩টি স্পাইডার টেইলড হর্নড ভাইপার, ৫টি এশিয়ান লিফট টার্টল এবং ৪৪টি ইন্দোনেশীয় পিট ভাইপার। প্রাণীগুলোর বেশিরভাগই আন্তর্জাতিকভাবে সংরক্ষিত এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের প্রাণী আমদানি বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ, যদি না সরকারের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স থাকে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন, তবে এখনও তার নাম প্রকাশ করা হয়নি। এই ঘটনাটি ভারতের বিমানবন্দর হয়ে বন্যপ্রাণী পাচারের চলমান প্রবণতার আরেকটি উদাহরণ। চলতি বছরের জানুয়ারিতে দিল্লি বিমানবন্দরে এক কানাডীয় যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি কুমিরের খুলি। ফেব্রুয়ারিতে মুম্বাইতে ধরা পড়ে পাচার হওয়া ৫টি সিয়ামাং গিবন, যা বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, বন্যপ্রাণী পাচার শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও নিরাপত্তার জন্য হুমকি। বিষধর ও বন্যপ্রাণী অজানা পরিবেশে আক্রমণাত্মক আচরণ করতে পারে, যা বিপজ্জনক হতে পারে বিমানবন্দরের মতো জায়গায়। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।